الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين. وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري والمسلم. সম্মানিত দিনী ভাই, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। মানুষের ভিতরকার এবং বাইরের এবং দুনিয়ার অবস্থাও তিনি পরিবর্তন ঘটিয়ে থাকেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীর মাধ্যমে সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, যেই সময়তে মানুষকে সঠিক দিশা দিয়েছে, যখন মানুষ দিশাহারা ছিল, মানুষের নিজস্ব কোনো মর্যাদা তাদের ছিল না, বিভিন্ন বিষয়কে নিয়ে তারা ব্যতিব্যস্ত ছিল, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন থেকে কয়েকটা আয়াত পেশ করেছি আর সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের অংশ পেশ করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবো। সংক্ষিপ্ত হওয়া বলার চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেটা মানুষের সবচেয়ে যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে তার আকীদা। সেজন্য সমস্ত নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম মানুষের আগে আকীদা শুদ্ধ করেছে। অন্য কোনো কাজকে তেনারা করতে বলেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ একবার নূহ আলাইহিস সালাম পর্যন্ত আগে তেনাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে আকীদা শুদ্ধিকরণ, আকীদাকে সঠিক করতে বলেছেন। কারণ নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আদম পর্যন্ত আকীদার কোনো বিভ্রান্তি পৃথিবীতে ছিল না। মানুষ
দ্বীনে হানিফের এবং সঠিক আকীদার উপরে ছিল। সেজন্য আগে সুস্থ আকীদার মধ্যেই ছিল, তার জন্য তাদেরকে আকীদা শুদ্ধিকরণের কথা বলা হয়নি। বিশেষ করে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষের মধ্যে আকীদার বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন, সর্বপ্রথম এই কাজটা দিয়েছেন যে মানুষের আকীদাকে শুদ্ধ করতে হবে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আগে আকীদার কথাই বলেছেন, আকীদায় শুদ্ধ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিহাদ, সাদাকা, সামাজিক যত কালচার আছে, যত ইসলামী নীতি নিয়ম আছে, সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা শুদ্ধিকরণের কথা বলেছেন, আকীদা শুদ্ধ করতে বলেছেন। কারণ যদি আকীদা শুদ্ধ না করা হয়, তাহলে যখনই একটা মানুষকে ভালো কাজের কথা বলা হবে, তখন সেই কাজটা হয়তো কিছুদিন মানুষ আবেগে করে নিতে পারে, অথবা রাগে করে নিতে পারে, অথবা অন্য কোনো কারণে করে নিতে পারে, সেটা স্থায়িত্ব লাভ করবে না। সেজন্য আগে আকীদা শুদ্ধ করতে হবে। এমনকি আরেকটা উদাহরণ আপনাদেরকে বলছি সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকীদা শুদ্ধর কথা বলছিলেন, তো মক্কার মুশরিকরা একটা চুক্তি চাইছিলেন যে তুমি যা বলছো সেটাও মানা হবে, আমরা যেটা করি সেটাকে মেনে নেওয়া হোক। এবং তার চাচা আবু তালেবকে গিয়ে তারা বিষয়টা বলেছিল যে ঠিক আছে, ওকে রাজা করে দেওয়া হোক, এবং রাজা যদি হতে চায় সে রাজাই দেওয়া হোক, এবং রানী যদি চায় তাও দেওয়া হবে, ধন সম্পদ চাইলে ধন সম্পদ দেওয়া হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা যখন এই কথা বলেছিলেন, সিলসিলা হাদিসে সহিহাতে হাদিসটা এসেছে, আলবানী হাদিসটাকে শুদ্ধ বলেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক হাতে চাঁদ এবং অপর হাতে সূর্য যদি এনে দেয়, তবু আমি কি করব, যেই আকীদা শুদ্ধিকরণের কথা আমি বলছি এটাকে আমি ছাড়বো না। তারপরে তার চাচা বলেছিল, তোরা যা পারবি তাই করে লেগা, আমার ভাতিজা যেভাবে বলছে সেইভাবে বলবে। তো সেই লোকটা গিয়ে, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম পয়েন্টটা এটাই, যে সেই মানুষটা গিয়ে আবার মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করেছিল, অথচ মক্কার লোকেরা ফিরিয়ে দিতে যাচ্ছিল এবং আরো কিছু অফার তারা দিতে যাচ্ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি। যদি এই কথাটা আমরা ভালো করে না বুঝি, তাহলে আমাদের সমস্যা আসবে। নতুন নতুন অনেক মানুষ চলে আসে, দেখা দেখি চলে আসে, বা তাদেরকে হ্যারাস করার জন্য চলে আসে। অনেকজন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, সেই জন্য এখানে সুবিধা নেওয়ার জন্য চলে আসে। মেলা কিছু ব্যাপার থাকে, বুঝতেছেন, সামাজিক অধিকারের জন্য চলে আসে। আকীদা শুদ্ধ না থাকলে সেটা কি হবে, আবার কেটে যাবে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে লোকটা রাজত্ব নিলেন না, সমাজ নিলেন না, এবং রাজাও হলেন না, অথচ মদিনায় গিয়ে কি করলেন, তিনি রাজা হলেন, ঠিক সেখানকার নেতা, এবং সেখানকার তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। কারণটা হচ্ছে, যেই লোকগুলাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন, একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন, সেই লোকগুলা ছিল অশুদ্ধ। যারা বলছে আজকে তোমাকে ফ্রি দিয়ে দেবো, কালকে পিছনে গিয়ে তারা গালি দেবে, অথবা পিছন থেকে তারা এমন আঘাত করবে যে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকা যাবে। যত মতবাদ আছে ইসলাম ছাড়া, সমস্ত মতবাদেই এরকম ভাবে মৌখিক কিছু কথা বললে সেটা গ্রহণ করে নেওয়া হয়, বা ধোঁকা দেওয়ার কিছু রাস্তা রয়েছে, ইসলাম সেটাকে কবুল করতে চায় না। এই জন্য যে যাতে করে প্রতারণার শিকার না হয়, সেই জন্য কি করতে হবে, সমাজ প্রতিষ্ঠিত করার আগে আকীদা শুদ্ধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভালোভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগে আকীদা শুদ্ধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, খুব বেশি সাহাবী ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সামান্য কিছু সাহাবী, মোটামুটি 600 থেকে 700 সাহাবী মক্কা থেকে মদিনায় গেলেন। আর মদিনায় কিছু ছিলেন, টোটাল মিলে প্রায় 700-র কাছাকাছি। এরকম সাহাবীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো কেন আগে করলেন না আর পরে কেন করলেন, এটা আমাদেরকে ভাবার বিষয়। কারণ আহলে হাদিসরা বলেন, আর যারা সহিহ আকীদা বলেন, সবারই একই বক্তব্য যে লোক বেশি চাই। কি চাই? লোক বেশি চাই, মানুষ বেশি চাই, যেটা গণতন্ত্রের একটা থিওরি, যে বেশি লোক বললে, বেশি লোক থাকলে সেটা শুদ্ধ হবে। এটা ইসলাম সাপোর্ট করেন। ইসলাম যেটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে তার আকীদা শুদ্ধ হচ্ছে কিনা। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর 10 বছর তো কোনো বিধানই অবতীর্ণ হয়নি।
শুধু আকিদার কথাই বলেছেন, শুধু কি বলেছেন? আকিদার কথাই বলেছেন। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে একবার নূহ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম, এনারা সবাই আকিদা শুদ্ধিকরণের কথা বলেছেন। সেই জন্য আকিদা আসলে কি জিনিস, তার কতটা মহত্ব রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আকিদা শাব্দিক ভাবে বলা হয় আল আখযু বিল কুওয়া। কি বলা হয়? আল আখযু বিল কুওয়া, কোন জিনিসকে শক্ত করে ধরা, শক্ত করে গিঁট দেওয়া, একে বলা হয় শাব্দিক ভাবে আকিদা। আর পরিভাষায় বলা হয় মা ইয়ানাকিদু আলাইহি কালবুল মারি, যেটা মানুষের অন্তর ধারণ করে। ওয়ায়াত্তাখিযুহু দীনান, এবং সেটাকে তারা দিন মনে করে, মাযহাব মনে করে, চলার পথ মনে করে, এবং সেখানে কোন রকম ভাবে সন্দেহ করে না। মনে করে এটাই আমার একমাত্র পরিত্রাণের পথ, নাজাতের পথ, এখানে আসলে সবাই সফল হয়ে যাবে। একে বলা হয় আরবিতে আকিদা। কথা বুঝতে পারলেন? তাহলে শাব্দিক মানে হচ্ছে কি? দৃঢ়ভাবে ধরা, ধারণ করা, কঠিন ভাবে শক্ত ভাবে গিঁট দেওয়াকে বলা হয় আকিদা। আর পরিভাষায় বলা হয় মানুষের অন্তর যেটা ধারণ করে, যেখানে সেটাকে তার দিন মনে করে, সেটাকে তার চলার পথ মনে করে, সেটাকে তার মাযহাব মনে করে, সেটাকে তার নীতি মনে করে, এবং সেখানে কোনো সন্দেহ করে না। সেই জন্য দেখবেন পৃথিবীতে যত মানুষ যে থিওরি খাড়া করে সেটাকে একমাত্র পথ মনে করে, এবং সবারই আকিদা কিছু না কিছু আছে। এমনকি নাস্তিকদেরও আকিদা আছে। কি? যারা বলছে আল্লাহ ভগবান কিছু নেই, তাদেরও হচ্ছে আকিদা ওটাই। আমাদের দেশে যারা অমুসলিম আছে তাদেরও আকিদা ওইরকমই আছে। কিছু আকিদা রয়েছে, তারা মনে করে যে মানুষ ভালো কাজ করলে আবার দ্বিতীয় যখন জন্ম লাভ করবে তখন মানুষ সেই জন্ম লাভ করবে, আর খারাপ কাজ করলে কি হবে? বিভিন্ন ইতর শ্রেণীর প্রাণী অথবা কীটপতঙ্গ হয়ে জন্ম লাভ করবে। এটা হচ্ছে তাদের আকিদা। তাহলে যে যেটাকে ধারণ করে সেটাকে তারা একমাত্র পথ মনে করে, সেটাকে কি বলা হয়? আকিদা বলা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সহিহ বুখারী, আবু দাউদ ও তিরমিজি সুনানের হাদিসগুলো এসেছে, শুনেছেন, খুব প্রসিদ্ধ হাদিস। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তিরমিজিতে, আবু দাউদে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা ব্যতীত। আর ইবনে মাজাহ আর একটু বেশি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদিরা 71 হয়েছিল, তাদের একটি জান্নাতে যাবে। খ্রিস্টানরা 72 হয়েছিল, তাদের একটি জান্নাতে যাবে। ওয়াল্লাযী নাফসু বিয়াদি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ যার হাতে রয়েছে সেই সত্তার কসম, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, একটা ব্যতীত, ওয়াহিয়াল জামাত, সেটা হচ্ছে জামাত। সেটা কি? জামাত। জামাত বলতে সাহাবায়ে কিরামদের জামাত, সাহাবায়ে কিরামদের নীতির উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারকরা বলেছেন এখানে আমলগত বিষয় নয়, এখানে আকীদাগত বিষয়। কি হবে? আকীদাগত ভাবেই 73 ভাগে বিভক্ত হবে। একটা বই হচ্ছে মিলাল ওয়ান নিহাল বলে, ওই বইয়ে 73টা ভাগ করে দেখানো হয়েছে। কি করা হয়েছে? 73টা ভাগ করে দেখানো হয়েছে। সেখানেও আলোচনা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আকীদাগত বিষয়। কি? মানুষের ভিতরে যে বিষয়টা থাকে, মানুষের ভিতর যেটা ধারণ করে, সেই হিসাবেই মুসলিম উম্মাহ কয় ভাগে ভাগ হবে? 73 ভাগে বিভক্ত হবে। আমলগত বিষয় নয়। আমলগত কিছু পার্থক্য থাকলেও জান্নাতে যাবে, কারণ সাহাবায়ে কিরামদের মধ্যেও আমলের অনেক ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় একটা আমল করেছিলেন, পরবর্তীকালে সেটাকে রহিত হয়ে গেছে, সাহাবী জানেন না তিনি আমল করছেন, তবু সেই সাহাবী জান্নাতে যাবে। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আকীদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেই জন্য এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারকরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যে 73 ভাগে বিভক্ত হচ্ছে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে। আরো চলেন, সেটা হচ্ছে আকীদার দিক দিয়ে যেটা বললাম এতক্ষণ, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ। একটা হচ্ছে সহিহ আকীদা, আর একটা হচ্ছে কি? বাতিল আকীদা। সহিহ আকীদা আর বাতিল আকীদা। সহিহ আকীদা হতে গেলে সাহাবায়ে কিরামদের মতনই দিনটা বুঝতে হবে, সাহাবায়ে কিরামদের মতন দিন বুঝতে হবে। আর বাতিল আকীদা বলতে গেলে দলিল তাদের কাছেও আছে, দলিল তাদের কাছেও আছে, তারা নিজের মতন ব্যাখ্যা নিয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, হাদিসটা সহিহ বুখারীতে আছে, এবং হাদিসটা প্রায় আপনারা শুনে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাররা আলা কবরাইন, দুইজন আল্লাহ রাসূল একটা কবর, দুটো কবরের পাশে যাচ্ছিলেন, ইউআযিবাহুমা, দুটো কবরের শাস্তি দেওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল ছিঁড়ে কি করলেন?
সেইটা গাছে দুই ভাগে ভাগ করে ভর্তি করলেন, পুঁতে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত ইখাফিফুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে হালকা করে দেবেন। কথা বুঝলেন? আযাবকে হালকা করে দেবেন। এখন আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যারা দাবি করে, যারা কবরে চাদর দেয়, তারা কি করে দলিল না জানেন? বলে যে যেহেতু খেজুরের পাতা শুকনো এই সবুজ ছিল, অতএব সবুজ কাগজ চাদর যদি দেওয়া হয় তাহলে কি হবে? আযাব কম হবে। তাহলে দলিল সহিহ বুখারী থেকে দেবে, দলিল সহিহ বুখারী থেকে আছে, কিন্তু ব্যাখ্যা অপব্যাখ্যা দেবে। সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা এটা নয়। আরো খারিজিরা যে ব্যাখ্যা নিয়েছে যে কাবিরা গুনাহ করলেই জাহান্নামে যাবে, তার ব্যাখ্যা নিয়েছে কোথায় দেখেন? সহিহ বুখারীতে, মুসলিমে হাদিসটা রয়েছে, তিরমিজিতে হাদিসটা আছে। তুহফাতুল আহওয়াজি, যিনি আরবি ভাষ্যকার সফিউর রহমান মুবারকপুরীদেরই আত্মীয় স্বজনের মধ্যে একজন, উনি ওই ব্যাখ্যাতে আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল যে বলেছেন যে যারা আত্মহত্যা করবে তারা চিরদিন জাহান্নামে যাবে। সহিহ বুখারীতে আছে, মুসলিম আছে, কিতাবুল ঈমান হাদিসগুলো রয়েছে, এবং তিরমিজিতে আছে খালিদান মুখাল্লাদান আবাদান, চিরদিন চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। এখন খারিজিরা বলছে যত কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ করলেই জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে নয় চিরদিন জাহান্নামে থাকবে। কথা বুঝতে পারছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে না, যদি সে হালাল মনে করে করে তাহলে চিরদিন জাহান্নামে থাকবে, আর যদি হারাম মনে করে করে তাহলে চিরদিন জাহান্নামে থাকবে না। যাই হোক, কথা কোথায় থেকে বলছিলাম, যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছেই যে কোরআন হাদিসের দলিল থাকলেও সব ক্ষেত্রে হয় না। ব্যাখ্যা যেটা নিতে হবে, যেটা বলা হয় যে আলা ফাহমি সালাফ, সাহাবায়ে কেরামদের বুঝ গ্রহণ করতে হবে। এটা যদি গ্রহণ না করা হয় তাহলে আকীদা শুদ্ধ হবে না। কি হবে না? আকীদা শুদ্ধ হবে না। কোরআন হাদিস থেকে দলিল নিয়ে পথভ্রষ্ট করে দিতে পারে, বা অনেকে এরকম পথভ্রষ্ট করেছে। তাহলে যেখান থেকে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 ভাগ বিভক্ত হবে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে। এবং একটি জান্নাতে যাবে সেটা হচ্ছে আকীদা শুদ্ধিকরণের কারণে। তাহলে সেই দিক থেকে আকীদা দুই ধরনের হয়ে গেল, একটা হচ্ছে সহিহ আকীদা, আর একটা হচ্ছে কি? বাতিল আকীদা। সহিহ আকীদা কাকে বলে এবং বাতিল আকীদা কাকে বলে? বাতিল আকীদার বিস্তারিত আলোচনা সেটা সাধারণ মানুষ না জানলেও হবে, আলেমদেরকে জানতে হবে। এবং বিশেষ করে যারা সাধারণ মানুষকে বোঝাতে চায় তাদেরকে এবং ছাত্রকে পড়াতে গেলে অবশ্যই সেই বিষয়টা জানতে হবে, এবং সেটা অনেক বিস্তার, অনেক বই পড়তে হবে, তবে সেটা পার্থক্য করতে পারবে। সহিহ আকীদা যে বিষয়টা, সেটা হচ্ছে ইমানের যে 6টি রুকুন আছে এইটা, আর আপনার যে সমস্ত গায়েবী বিষয় কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, সহিহ হাদিস থেকে প্রমাণিত, এবং সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম ঐক্যমত, সেটাকে দৃঢ়ভাবে ধারণ করছে। কথা বুঝতে পারছেন? তাহলে সহিহ আকীদা হতে গেলে কি লাগবে? ইমানের যে 6টি রুকুন আছে এই 6টি রুকুন ভালো করে, আর গায়েবী বিষয় যেগুলো কোরআন এবং হাদিসে প্রমাণিত এবং সালাফে সালেহিন যে বিষয়ে ঐক্যমত, সেটাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, সেটাকে শক্তভাবে ধারণ করতে হবে, তাহলে সহিহ আকীদার লোক হয়ে যাবে। আর যদি এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে বাতিল আকীদার মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন মানুষের ধন সম্পদ, মানুষের সন্তান কোনো কাজে দেবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিস সালিম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যে সুস্থ দিল নিয়ে আসবে, কলবে সালিম বলা হয়, সালিমুন মিনাজ যুনুব, গুনাহ থেকে পবিত্র, বিশেষ করে মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক। তাফসীর কারকরা তাফসীর করতে গিয়ে বলেছেন, ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর কারকরা যে তাফসীর করেছেন সেটা হচ্ছে মুনাফিকি থেকে, কুফরি থেকে, শিরকে থেকে মুক্ত দিল নিয়ে যারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের সন্তানও কাজে লাগবে, তাদের মাল ধনও কাজে লাগবে। ইল্লা মান আতা আল্লাহ বিকলবিস সালিম ওয়া উজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতকে কাছাকাছি করা হবে মুত্তাকিনদের জন্য। আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, আর আল্লাহর ভয় ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত আকীদা শুদ্ধ না হবে। আকীদা শুদ্ধ না হলে কোনোদিন ব্যক্তিকে সঠিক জায়গায় রাখা যাবে না। এত যে দেখছেন তো প্রত্যেক মোড়ে মোড়ে লাইট লাগানো হয়েছে, সরকার থেকে লাগিয়ে দিয়েছে, লাগানো হয়নি? প্রত্যেক মোড়ে মোড়ে লাইট লাগানো হয়েছে, এবং সিসি ক্যামেরা সব জায়গাতে আছে। তারপরেও খাতা কলমে চুরি হচ্ছে, হচ্ছে কথা, মাস্টার, অফিসার,
আদালত, প্রশাসন সব ডাকাত চোরে ভরপুর। আছে নাকি নাই? আছে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝেছিলেন যে যাদের নিয়ে সমাজ প্রতিষ্ঠিত করা হবে, সমাজ কায়েম করা হবে, এমন সত্তাকে তাদেরকে চিনাতে হবে, রাতের অন্ধকারেও যদি তারা থাকে তবু তারা যেন অন্যায়ের সাথে জড়িত না হয়, অপরাধের সাথে জড়িত না হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আকীদা মানুষের, এমন একটা নূর, এমন একটা জ্যোতি, এমন একটা আলো মানুষের অন্তরে জ্বেলে দিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিনে ঘরে আলো ছিল না, কিন্তু পৃথিবী জুড়ে আলোকিত হয়েছিল। এখন মোড়ে মোড়ে আলো দেওয়ার পরে, লাইট দেওয়ার পরে, বিভিন্ন সিসি ক্যামেরা লাগানোর পরে, তারপরে চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচার সবকিছু হতে আছে। সবচেয়ে যে সুপার পাওয়ার সেটা হচ্ছে আমেরিকা, সবচেয়ে যে ক্ষমতাশালী, সবার উপরে যে ক্ষমতা চালায় পৃথিবীতে, দাদাগিরি যে করে, তার দেশেও যদি 1 ঘন্টা লাইট না থাকে তো চুরি, ডাকাতি, রাহাজানি সব বিভিন্ন অফিস আদালত এসব শুরু করে দেয়। এক সময় ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, পেপার পত্রিকা এসেছিল, 1 ঘন্টা লাইট ছিল না, তাই হেন কোনো কাজ ছিল না যে হয়নি। তাহলে এটা কেন? কারণটা হচ্ছে কি, মানুষ যেটা মনে করে কি জানেন, যে বাহ্যিক দৃষ্টিতে মানুষকে বুঝিয়ে দিলেই এটা ঠিক মনে করে, মানুষ যেটা সহি নাই সেটা এটাকে ঠিক মনে করে। কিন্তু ইসলাম এই নীতিতে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে তার একটা নিজস্ব পথ আছে, নিজস্ব নীতি আছে, সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে, সবকিছু লেখা হচ্ছে, সবকিছু দেখানো হবে, সবকিছু প্রমাণ থাকবে, সবকিছু তার শাস্তিতে ভোগ করতে হবে অথবা ভালো ফল ভোগ করবে। এটা যখন মানুষের অনুভূতির ভেতরে আসবে, মানুষের অনুভব যখন করবে, তখন সমাজ সুস্থ হবে, পরিবার সুস্থ হবে, হ্যাঁ, পরিবেশ সুস্থ থাকবে এবং আপনি একটা শান্তিতে বসবাস করতে পারবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যে মান আতা আল্লাহ বিকলবিস সালিম, যে সুস্থ দিল নিয়ে আসবে তারই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। আর মুত্তাকিন তখনই হতে পারবে যখন আকীদা শুদ্ধ হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরিসাতিল জাহিমু লিল গাওয়িন, আর জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে কাদের জন্য? সীমা লঙ্ঘনকারীদের জন্য। মানুষ আগে কোথায় সীমা লঙ্ঘন করে জানেন? অন্তরে। অন্তরে সীমা লঙ্ঘন করে। অন্তর যদি সুস্থ থাকে, ঠিক থাকে, ব্রেন যদি সুস্থ থাকে, তাহলে বাকি হাত, পা, চোখ, কান সবকিছু কি হয়? ঠিকভাবে চলে। আর যদি আকীদার যদি শুদ্ধ না থাকে, তাহলে যতই আপনি আইন দেন আর যতই আপনি প্রশাসন দেন, তার পিছনে কি চুরি করবে, তার পিছনে কি অন্যায় করবে, কেউ ঠেকাতে পারবে না। তাহলে শুধু আইন দিয়ে কিন্তু কাজ হয় না। আইন কাদের জন্য? 1% লোক, 0.5% লোক, 2% লোক, তাদের জন্য আইন হতে পারে, বা 2% অপরাধ ঠেকাবার জন্য আইন হতে পারে। কিন্তু আপনি ফুলফিল 100% অপরাধকে আইন দিয়ে কোনোদিন ঠেকাতে পারবে না। কেউ পারেনি, পারবে না, কেউ পারেনি, পারবে না। তাহলে মানুষের আকীদা বিশ্বাস দিয়েই মানুষকে শুদ্ধ করা যায়, সঠিক করা যায়। দেখবেন অনেক ক্ষেত্রে যে ছাত্ররা পড়তে চায় না, অনেক ছাত্র পড়তে চায় না, দেখেছি যেটা। তো ছাত্র আগে ব্রেনটা ওয়াশ করতে হয় জানেন, ওকে ওকে ভালো করে বোঝাতে হবে, হ্যাঁ, এবং ওর উপকারটা কি ওকে বোঝাতে হবে। যদি ও আপনার কথা বুঝে নেয়, তাহলে আপনাকে আর পড়াতে হবে না, আপনাকেই খুঁজে বেড়াবে যে কি করে পড়লে আমি ভালো জায়গায় পৌঁছাবো। ওরকম ভাবেই আকীদা যদি শুদ্ধ করা হয়, তাহলে আমলের কথা আপনাকে বলতে হবে না, ও নিজেই খুঁজে বেড়াবে যে আমি কি আমল করলে আমার সম্মান বৃদ্ধি হবে, মর্যাদা বৃদ্ধি হবে, কি আমল করলে আমার পরিবার ভালো জায়গায় থাকবে। যেমন ধরেন সুখের জন্য, বিভিন্ন সুখ শান্তির জন্য মানুষ রাত দিন 24 ঘন্টা খেটে চলছে, অথচ নিজের চোখের সামনে দেখছে যে তার বাপকে সে নিজেই ভালোবাসে না, তার চাচাতো ভাই তার চাচাকে ভালোবাসে না, দেখতে পারেন, অথচ নিজের ছেলের জন্য কত মেহনত এবং পরিশ্রম করছে। ব্যাপারটা কি? টেস্ট আছে, এর ভিতরে একটা মজা আছে, সেই জন্য তো মেহনত এবং পরিশ্রম করছে। সেই জন্য মানুষের আকীদা শুদ্ধি যদি না করা যায়, তো কোনোদিন মানুষকে সঠিক জায়গায় রাখা যাবে না। সেই জন্য ইসলাম আকীদা শুদ্ধিকরণের খুব গুরুত্ব দিয়েছেন, খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা যতদিন না বলেছেন, তার চাইতে বেশি আকীদার কথা বলেছেন। আমলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মার খাননি, আকীদা শুদ্ধিকরণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন। পূর্বেকার যে সমস্ত নবী এবং আম্বিয়া কেরামদেরকে করাত দিয়ে ছিঁড়া হয়েছে, চিরুনি দিয়ে আঁচড়ানো হয়েছে, তাদের আকীদা শুদ্ধিকরণ কারণেই, আকীদা কথা বলার কারণেই তাদের আমলের জন্য মারা হয়নি, বা তাদেরকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের মাংস বানাকে আঁচড়িয়ে নেওয়া হয়নি। এবং বহু হাদিস রয়েছে যে তাদেরকে বিভিন্ন
অত্যাচার করে তাদেরকে মারা হয়নি আমলের জন্য নয়, তাদের আকীদার জন্য। সেজন্য ইসলামে যেটা সবচেয়ে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে কি, আকীদা শুদ্ধিকরণের জন্য। যে আয়াতটা শেষে বললাম সেটা আল্লাহ তাআলা বলছেন যে সীমালঙ্ঘনকারীদের জন্য কি করা হবে, জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে। কি করা হবে? আর আগে বলা হলো মুত্তাকিদের জান্নাতকে আগিয়ে নিয়ে আসা হবে, কাছাকাছি করে দেওয়া হবে। মানে পুরোপুরি জাহান্নাম খোলা থাকবে যারা সীমা লঙ্ঘন করে। কি করে? সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন ঠেকাতে গেলে আইন দিয়ে হয় না, কি দিয়ে হয় জানেন? আকীদা শুদ্ধিকরণ দিয়ে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী লম্বা চওড়া হাদিসের শেষ অংশে একটা কথা বলেছেন। হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উদাহরণ দিয়েছেন। কি দিয়েছেন? দুটি উদাহরণ দিয়েছেন। একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম বর্ণনা করার পরে বলেছেন যে একটা ছাগলের রাখালের মতন বা পশু রাখালের মতন বলেছেন যে আলে যদি কি করে কোনো কিছু চড়ায় পশু, তাহলে সে ফসল খেয়ে নেওয়ার সম্ভব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বোঝাতে চেয়েছেন যে হারাম থেকে এরকম ভাবেই দূরে থাকবে, না হলে কি করবে, সে হারামে চলে যেতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতুন, যে শোনো, মানুষের অন্তরে, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, যদি সেই গোস্তের টুকরাটা ঠিক থাকে তো পুরো শরীর ঠিক থাকবে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি সেই অংশটা যদি খারাপ হয়ে যায় তো পুরো শরীর কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বিভ্রান্তির শিকার হবে, বিভিন্ন দিকে চলাফেরা করবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে হৃদয়। সেটা কি? মানুষের হৃদয়। মুসনাদ আহমদ একটা হাদিস রয়েছে, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমাকে ব্যভিচার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক উদাহরণ দিয়ে বললেন, মা খালাতি করে টোটাল উদাহরণ দিয়ে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে যে কথাটা বললেন, আল্লাহুম্মা তাহির কালবাহু, আল্লাহ তুমি এর অন্তরকে পবিত্র করে দাও। কি করো? আল্লাহ এর অন্তরকে পবিত্র করে দাও। তো সাহাবীরা, অন্য সাহাবী সম্ভবত উবাদা ইবনে সামিত বলছেন, তারপরে মৃত্যু পর্যন্ত কোনো মহিলার দিকে তাকায়নি। মৃত্যু পর্যন্ত কোনো মহিলার দিকে অন্তর মানে চোখ তুলে তাকায়নি। কারণটা কি জানেন? অন্তর যদি শুদ্ধ না করা যায় তাহলে আইন দিয়ে ঠেকানো যাবে না, পর্দা দিয়ে ঠেকানো যাবে না। সেই জন্য আগে লাগে অন্তরের পর্দা, অন্তরের বিধিনিষেধ, অন্তর শুদ্ধ, তারপরে বাইরে কি করতে হয়, তাকে আইন চাপালে তবে কাজ হয়। যদি শুধু যেমন ধরেন এই যে রড আছে, রডে যদি জং পড়ে থাকে আর যদি রং মেরে দেওয়া হয় উপরে, তো 2-4 দিন পরে, 1 মাস পরে কি হবে, ঝরে পড়ে যাবে। যাবে কি যাবে না? খোলামেলা পৃথিবী। তো এখন যদি ওটাকে ভালো করে সিজ কারেন্স দিয়ে ভালো করে ঘষে তারপরে যদি রং লাগা হয় তো বহুদিন লাস্টিং করবে। কি করবে? বহুদিন লাস্টিং করবে। সেই জন্য আগে আকীদা শুদ্ধ করতে হবে। প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু সমস্যা আছে। ঠিক আছে? প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু সমস্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, ইউযাক্কিহিম, তিনি তাকে পবিত্র করবেন। কি করবেন? পবিত্র করবেন। পবিত্র করার পরে ওয়াইউআল্লিমুহুল কিতাব, তারপরে কি করবেন, তাকে কিতাব শিখাবেন এবং হিকমা শিখাবেন। আগে পবিত্র করবে। কি থেকে পবিত্র করবে? মানুষের অন্তর কিছু আমরাজুল কুলুব বলা হয়, অন্তর কিছু অসুখ আছে। অসুখগুলো হচ্ছে মানুষের ভিতরে জাহালাত, অজ্ঞতা, এবং মানুষের ভিতরে হিংসা, হাসাদ, সংকীর্ণতা, বখিলি, কৃপণতা এবং বংশীয় মহব্বত, দলীয় মহব্বত, অন্ধ অনুসরণ, এগুলো মানুষের ভিতরে অসুখ আছে। বলি বা নাই বলি, আছে কম বেশি। কি বলবেন, সাহাবায়ে কিরামদের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে ফিরে আসছিলেন। কি বললেন? কোন যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। আর আনসারী আর মুহাজির দুইজনের দুটো দাস পানি আনতে গিয়েছিলেন, চাকর পানি আনতে গিয়েছিল, আর পানি আনতে গিয়ে ঝগড়া লেগে গেছে। পানি নেই, ঝগড়া লেগে গেছে। আর ঝগড়া লাগার পরে বেশ কিছু আনসারী, বেশ কিছু মুহাজির, তারা বলছে, ইয়া মাশার আনসার, ইয়া মাশারুল মুহাজির, ও যে আনসারী লোকেরা, এই মুহাজির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ঝগড়া করো, লড়ালড়ি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনা ফিকুম, আমি তোমাদের মধ্যে উপস্থিত আছি। ওয়া ইন্না ফিকুম জাহিরিয়া, এখনো তোমাদের ভিতরে অজ্ঞতা আছে। দলীয় ভাবে ডাকছো, বংশীয় ভাবে ডাকছো। তাহলে মানুষের কিছু অসুখ আছে, যেই অসুখগুলা ঠেকাতে গেলে একমাত্র কি লাগবে জানেন? আকীদা শুদ্ধিকরণ লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই ভাষা বললেন, তখনই তারা সব কি হয়ে গেল? সব চুপ হয়ে গেল। একটাও কেউ কথা বললেন না, সব চুপচাপ। এই যে গ্রহণ করার যে জায়গাটা, সেটা থাকতে হবে। মানুষের ভিতরে আছে এই সমস্ত অসুখগুলা, এই অসুখগুলা দূর করতে গেলে আকীদা শুদ্ধিকরণ লাগবে। কি লাগবে? আকীদা শুদ্ধিকরণ লাগবে, তবেই মানুষকে সঠিক জায়গায় রাখা যাবে, নইলে সঠিক জায়গায় রাখা যাবে না। তো যাই হোক, বলছিলাম যে
সহিহ আকীদা আর বাতিল আকীদা। সহিহ আকীদা ব্যাপারে চলেন। সহিহ আকীদা বলতে গেলে যেটা হচ্ছে ইমানের বিষয়গুলোকে ঠিকভাবে ধারণ করতে হবে। কিভাবে? ইমানের বিষয়গুলো এবার একটা একটা করে আপনাদেরকে জানতে হবে সেগুলা, তাহলে ইমানটা শুদ্ধ কি করে হবে না হবে এবং কিগুলো কি কারণে নষ্ট হয় সেটাও জানতে হবে, এবং তার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোকে বুঝতে হবে এবং জানতে হবে। আর জানার মধ্যে ইমান ভঙ্গের 10টি কারণ আছে, জানেন? ইমান ভঙ্গের 10টি কারণ আছে। একটি কারণ কি হচ্ছে, কারণটা হচ্ছে এই যে আল ইরাদ আন দিন আনিদ দিন, দিন থেকে দ্বিমুখ হয়ে যাওয়া। এর ব্যাখ্যা হচ্ছে এই যে লা ইয়ালামু লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালুন। দিন থেকে দ্বিমুখ হয়ে যাওয়ার মানে হচ্ছে যে সেটাকে না শিখা এবং তার প্রতি আমল না করা। না শিখা, তার প্রতি আমল না করা, তাহলে দিন থেকে বাহির হয়ে যাবে। তো সবগুলো নয়, সব বিষয়গুলো শিখতে হবে সমস্ত মানুষকে, এটা নয়। কি শিখতে হবে? শুধু ইমান সম্পর্কে যেগুলো বিষয় আছে এই বিষয়গুলো মানুষকে সবাইকে শিখতে হবে। এখানে সবারই জন্য বাধ্যতা, সবাইকে কম বেশি জানতে হবে, শিখতে হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় আছে কিছু লোক শিখলেই কি হবে, যথেষ্ট হয়ে যাবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বলেছেন যে লাউলা ইয়াতাফাক্কাহু ফিদ্দিন লাউলা নাফারুম মিন ফিরকাতিন, যে বড় দলের মধ্যে কিছু লোক যখন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে তাহলে তাদের জন্য যথেষ্ট। মানে কিছু জ্ঞান অর্জন করা, গভীর জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, কিছু লোক শিখলেই যথেষ্ট। আর ফরজে আইন হচ্ছে, সেটা হচ্ছে আকীদার বিষয়টা সমস্ত মানুষকে শিখতে হবে, সমস্ত মানুষকে শিখতে হবে। যেমন ধরেন ইমানের বিষয়গুলো, এটা সমস্ত মানুষকে শিখতে হবে এবং জানতে হবে। যদি ইমানের বিষয়গুলো মানুষ না জানে বা না শিখে তাহলে কি হবে, কোন সাইড দিয়ে তার ইমান চলে যাবে সে নিজেই বুঝতে পারবে না। ইমান বলা হয় যে, এর আগে আমি হালকা একদিন আলোচনা দিয়েছিলাম, সেটা হচ্ছে ইমান বলা হয় স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। কি করা? কোনো জিনিসকে স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। বিশ্বাস করা যে অর্থটা, সে অর্থটা কি শুদ্ধ নয়, সে অর্থটা কোনো ক্ষেত্রে আসে কিন্তু সেটা পূর্ণভাবে ইসলামের ভাবে যেটা অর্থ বোঝায় সেটা হচ্ছে স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। এই কথা ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, সালেহ উসাইমিন বলেছেন, আর বহু আলেমরা বলেছেন যে ইমানের মানে হচ্ছে কি স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। আর সেটা 5টি জিনিসের মাধ্যমে হবে: অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। এই সবকে মিলে বলা হয় কি ইমান। শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস একটা ইমানের অংশ। কি? শুধু বিশ্বাস হচ্ছে ইমানের অংশ। যারা বলছে যে শুধু বিশ্বাস থাকলেও হবে, এখান থেকেই এই যে 73 ফিরকা হয়েছে, এখান থেকেই 73 ফিরকা হয়েছে। মুরজিয়ারা বলছে, টাইম হয়ে গেছে, মুরজিয়ারা বলছে যে শুধু যদি অন্তরে বিশ্বাস থাকে, মুরজিয়াদের 4টি গ্রুপ আছে। একটা গ্রুপ বলছে যে শুধু যদি অন্তরে বিশ্বাস থাকে, একটা গ্রুপ বলছে শুধু জানা থাকলেই, আল মারিফাতু বিল কলবি, বলছে অন্তরে জানা থাকলে ইমানদার হয়ে যাবে। অন্তরে যদি জানা থাকে তাহলে ইমানদার হয়ে যাবে, মুখে বলতেও হবে না। এই দৃষ্টিকোণ থেকে ফিরআউন ইমানদার হয়ে যাবে এবং আবু জাহাল, আবু লাহাব সবাই ইমানদার হবে এবং সবাই, এবং ইবলিশও ইমানদার হয়ে যাবে। কারণ ইবলিশেরও জানা ছিল যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে সবাই ইমানদার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দেশে যারা মারিফতি তাদের 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 বক্তব্য। যাদের কি আছে, বড় বড় চুল আছে, দাড়ি আছে এবং কি আছে, গাঁজা খায়, আর বলে যে আল্লাহ, মোহাম্মদ আর আদম তিনের মিলে এক, তিনজনের মধ্যে একজনকে সাজদা দিলে কি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই দরকার নেই, আমাদের অন্তরে একই আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মারিফত, এই মুরজিয়া যারা, এরা 4 ভাগে বিভক্ত আকীদাগত দিক দিয়ে। একটি হচ্ছে যারা বলছে শুধু অন্তরে জানা থাকলে হবে, আর একটা গ্রুপ বলছে অন্তরে বিশ্বাস থাকলে হবে। অন্তর কি? অন্তরে শুধু বিশ্বাস থাকলে হবে, যত বড় পাপ করুক না কেন তবু পাক্কা মুমিন হবে। মানে পাক্কা মুমিন হবে, শুধু ইমানে কম দর হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন অন্তরে থাকতে হবে, মুখেও থাকতে হবে এবং কাজে কর্মেও তাকে করতে হবে। আর গুনাহ যদি হয়ে যায় তাহলে কি হবে, নাকিস মুমিন হবে, অসম্পূর্ণ মুমিনদার হবে। কথা বুঝেছেন? আর মুরজিয়াদের যেটা সবচেয়ে কাছে কাছে, সেটা হচ্ছে উলামায়ে কিরাম, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু হানিফার শিক্ষক হাম্মাদ ইবনে সুলাইমান, এনারা বলছেন অন্তরেও থাকতে হবে, মুখেও থাকতে হবে, আর কাজটা হচ্ছে উদ্দেশ্য। কথা বুঝেছেন? তাহলে মুরজিয়ারা একটা গ্রুপ, 72টার মধ্যে একটা। কথা বুঝেছেন? তাদের মধ্যে যারা উলামায়ে কিরাম তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছাকাছি আছে, বাকি 3টে গ্রুপ হচ্ছে একবারে পথভ্রষ্ট।
তো যাই হোক, টাইম হয়ে গেছে। ইমানের এখানেই, ইমানের এই সংজ্ঞা যদি বলি, সব সংজ্ঞাগুলা, তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই জন্যই ফিরকাগুলা হয়েছে। এই যে 73 ফিরকা, ওই ইমানের সংজ্ঞার কারণে বিভিন্ন বিভেদ আছে, হ্যাঁ, এবং বিভিন্ন মতামত আছে। নিজস্ব ভাবে সাহাবায়ে কেরামদের মত থেকে বাইরে হয়ে গেছে, বা কোরআন হাদিসের মত থেকে বাইরে হয়ে গেছে, সেই জন্য 73 ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই জন্য ভাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আকীদা ভালো করে শুদ্ধ করতে হবে, এবং বুঝতে হবে, এবং জানতে হবে, এবং সেটা সময় দিয়ে পড়তেও হবে এবং শুনতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের আকীদা শুদ্ধ করার তৌফিক দান করো, এবং আকীদা, সঠিক আকীদা প্রচার এবং প্রসার করার তৌফিক দান করো, এবং সঠিক আকীদার উপর থেকে আমাদেরকে সকলকে মৃত্যু দিও। রব্বুল আলামিন এই সমাজে যে সমস্ত ভাইরা আছে আমরা এখানে, সকলকে সহিহ আকীদা প্রচার এবং প্রসার করার তুমি তৌফিক দান করো, এবং আমাদের সকলকে তুমি জান্নাতে একসাথে থাকা তুমি তৌফিক দান করো, সেরকম রাস্তা বাহির করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা